বড়বাজার অগ্নিকাণ্ডে অবশেষে পুলিশের জালে হোটেল মালিক এবং ধৃত হোটেল মালিক আকাশ চাওলা গ্রেফতার, হোটেল ম্যানেজারও। ঘটনার পর থেকে ঘা ঢাকা দিয়েছিল এই দুজনই এবং আজ সকালে পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে। আজই দুজনকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবেন তদন্তকারী আধিকারিকরা। বড়বাজারে অবশেষে পুলিশের জালে হোটেল মালিক এবং যেমনটা জানা যাচ্ছে গতকালই আমরা দেখেছিলাম হোটেল ম্যানেজারকে, তাকে গ্রেফতার করা হয়েছে এবং আজ হোটেল মালিককে গ্রেফতার করা হলো। হোটেল মালিক, ধৃত হোটেল মালিক আকাশ চাওলা, তাকে গ্রেফতার করা হয়েছে বলেই জানা যাচ্ছে এবং পাশাপাশি হোটেল ম্যানেজার, তাকেও গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন দুজনে। আজ সকালে পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে এবং আজই দুজনকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবেন তদন্তকারী আধিকারিকরা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, আমরা গতকালই দেখেছিলাম ম্যানেজারকে গ্রেফতার করা হয়েছিল এবং আজকে মালিককে গ্রেফতার করা হলো, যাদেরকে বেশ কয়েকদিন ধরে খোঁজ চালাচ্ছিল পুলিশ এবং তারা বেপাত্তা ছিল। দেখো, একেবারেই এই আকাশ চাওলা ঘটনার পর থেকেই কিন্তু তিনি বেপাত্তা ছিলেন, তিনি নিখোঁজ ছিলেন। জোড়াসাঁকোর থানার পুলিশ এবং কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট তাদেরকে খোঁজ করছিল। গতকাল বিকেলেই 3টে নাগাদ এই গৌরব, অর্থাৎ এই হোটেলের যিনি কেয়ারটেকার এবং ম্যানেজার, তাকে কিন্তু আটক করা হয়েছিল এবং তারপর আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করার পর এই যে মালিক, তিনি কোথায় থাকতে পারেন বা কোথায় আছেন সেই সমস্ত তথ্য তার কাছ থেকে জানতে চাওয়া হয় এবং তারপর সমস্ত তথ্যের ভিত্তিতে আজকে সকালবেলায় মিস্টার চাওলাকে কিন্তু আজকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে গৌরবকেও কিন্তু গ্রেপ্তার করেছে। এরপর আর আজকে আর কিছুক্ষণ পরেই, আর 10টার পর আর তাকে ব্যাংসাল আদালতে পেশ করা হবে। পেশ করার পর তাদের হেফাজতে চাইবে পুলিশ, যেমনটা জানা যাচ্ছে। তার কারণ এই যে ঘটনা ঘটেছে, এই ঘটনা থেকে যেটা তুমি জানো, এর আগেও বারবার বলেছি আমরা যে এই হোটেলের অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না, অর্থাৎ যেটা ছিল সেটাকে রিনিউ করা হয়নি। এই বছরের পর বছর ধরে কিভাবে রিনিউ না করে এই ব্যবসা তিনি চালিয়ে গিয়েছেন, এত মানুষের যে প্রাণহানি হলো তার দায় কে নেবেন, এই সমস্ত বিষয় তাকে জিজ্ঞাসাবাদ করার জন্যই কিন্তু তাকে হেফাজতে চাইবে পুলিশ এবং সেই কারণেই কিন্তু আজকে আর কিছুক্ষণ পরেই তাকে পেশ করা হবে। তবে এই যে ঘটনা ঘটে যাওয়ার প্রায় অনেক দিন পার হয়ে গেল, 2 থেকে 3 দিন পার হয়ে গেছে। তারপরে এই মালিককে খুঁজে পাওয়া গেল। তিনি এতদিন কোথায় গা ঢাকা দিয়েছিলেন, কেন গা ঢাকা দিয়েছিলেন, সমস্ত বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয় পুলিশের কাছে। যে এই রকম ধরনের দুর্ঘটনায়, মর্মান্তিক দুর্ঘটনায় এই যাবৎকাল কলকাতা শহরে হয়নি বলেই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে এবং তার দায় কে নেবে, দায় কিন্তু এই আকাশ চাওলাকে নিতে হবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে এবং সেই কারণেই এই আজকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করার পর আজ ভোর বেলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে তার ম্যানেজারকে গ্রেপ্তার করে আজকেই কিন্তু তাদের আদালতে পেশ করা হবে। সুস্মিত, আকাশ চাওলাকে কোথা থেকে গ্রেফতার করা হয়েছে? দেখো, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, এই আকাশ চাওলা তিনি তার বাড়ির আশেপাশে, অর্থাৎ হাওড়াতে তার বাড়ির কাছে যখন তার পুলিশ তল্লাশি করতে যায় তখন তিনি সেখানে ছিলেন না। আর সেই কারণে গৌরব যে ম্যানেজার, তাকে কালকেই কিন্তু আটক করে পুলিশ এবং জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ করার পর এই গৌরবের থেকেই সূত্রেই কিন্তু আকাশ চাওলা কোথায় ছিলেন সেই বিষয়টা পরিষ্কার হয় এবং সেইখান থেকেই গ্রেপ্তার করা হয়েছে। যদিও তদন্তের সাথে এখনো পর্যন্ত পুলিশ তিনি কোথায় ছিলেন সেই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার করেনি। তার কারণ পুলিশ যেটা মূলত দুটো জিনিসের উপর নির্ভর করে, যারা তদন্তকারী অফিসার রয়েছেন তারা যে অ্যাকুজদের খোঁজার চেষ্টা করে, মূলত দুটো জিনিসের উপর ভিত্তি করে। এক হচ্ছে সিসিটিভি ক্যামেরার ফুটেজ এবং দ্বিতীয় নম্বর হচ্ছে মোবাইল নেটওয়ার্ক ট্র্যাক করে। কিন্তু দেখা গিয়েছে মোবাইল নেটওয়ার্কেও তার সুইচ অফ ছিল এবং সিসিটিভির ফুটেজ, অর্থাৎ তার যে এলাকা, তার যে বাড়ি, সেই বাড়ির এলাকায় তাকে সিসিটিভির ফুটেজে তাকে পাওয়া যায়নি। পরবর্তীকালে তার যে ম্যানেজার, তার ম্যানেজারের সঙ্গে যখন তারা জিজ্ঞাসাবাদ করে, ইন্টারাকশন করে, তার বিকল্প কোনো নাম্বার রয়েছে কিনা সেই নাম্বারে তার সঙ্গে কন্ট্যাক্ট করা হবে। তারপর তার সেই লোকেশন ট্র্যাক করে তাকে খুঁজে পাওয়া হয়েছে কিনা সম্পূর্ণ বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত, যেহেতু আদালতের কাছে তাকে পেশ করা হবে, সেই কারণে কিন্তু পুলিশ সূত্রে এখনো পর্যন্ত সম্পূর্ণ বিষয়টি পরিষ্কার জানা যায়নি যে কোথা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বেশ, নজর রাখো সুস্মিত, আপাতত ধন্যবাদ।